আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন শুধুই প্রকৃতির দেয়াল নয়? এই সুন্দরবনই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়ে রাখে প্রতি বছর। কিন্তু এই বনের পাশে যারা থাকেন, যাদের জীবন প্রতিদিন সমুদ্রের জোয়ার, নদীর ভাঙন আর ঘূর্ণিঝড়ের সঙ্গে যুদ্ধ করে, তাদের জন্য সরকার কী বিশেষ সুবিধা দেয়? আর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়ই বা কোথায়? আজ আমরা তাই জানব পূর্ণ বিস্তারিতভাবে। ১. সুন্দরবন এলাকার মানুষের জন্য সরকারি বিশেষ সুবিধা। সময় ২ মিনিট। ১. গ্রামবাসীদের ঘর সংস্কার ও পুনর্বাসন পরিকল্পনা। সুন্দরবন উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় ঘরবাড়ি ভেঙে। তাই পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার যৌথভাবে চালায় বংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা বা PMAYG, যার মাধ্যমে কাঁচা ঘরকে বদলে পাকা ঘর তৈরি করা হয়। ঝড়ে যাদের ঘর ভেঙে যায় তাদের জন্য আলাদা রিলিফ হাউজিং গ্রান্ট দেওয়া হয়। ২. নদীবাঁধ শক্তিশালীকরণ ও পিচ ঢালাই রাস্তা। সুন্দরবনের সবচেয়ে বড় সুরক্ষা হল নদীবাঁধ। সরকার প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে কংক্রিট বাঁধ, জিওব্যাগ, স্টোন পিচিং আর ডাইক রিপেয়ার করে, যাতে জল ঢুকে গ্রামবসতিকে ভাসিয়ে দিতে না পারে। ৩. ঝড় চাপ মোকাবেলার জন্য সাইক্লোন সেন্টার। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই উপকূলীয় এলাকাগুলোতে তৈরি হয়েছে আধুনিক মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার। ঝড়ের আগে মানুষ এখানে আশ্রয় পান, থাকে খাবার, পানি, মেডিকেল সাপোর্ট, জেনারেটর ও নিরাপত্তা। ৪. মৎস্যজীবী ও বনজীবীদের জন্য বিশেষ লাইসেন্স ও বীমা। জেলেদের জন্য জীবন বীমা বা দুর্ঘটনা বীমা। নদীতে মাছ ধরার অনুমতির জন্য ফ্রি লাইসেন্স। বাঘের আক্রমণে মৃত্যু বা আহত হলে বিশেষ ক্ষতিপূরণ। মধু সংগ্রহকারীদের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট লাইসেন্স ও সেফটি ট্রেনিং। ৫. স্বাস্থ্য ও পরিবহন সুবিধা। দূরবর্তী দ্বীপ এলাকায় হাসপাতাল, জাহাজ, মোবাইল মেডিকেল ইউনিট এবং জেলাগুলিতে ফেরি সার্ভিস, জলযান, অ্যাম্বুলেন্স, যাতে বন্যা বা ঝড়ের সময়ও চিকিৎসা পৌঁছাতে পারে। ২. সুন্দরবন অঞ্চলে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় কোথায়? সময় ২ মিনিট ৩০ সেকেন্ড। সুন্দরবন এলাকা বহু নদী ও সাগর মিলিয়ে তৈরি। তাই ঘূর্ণিঝড় হলে সর্বাধিক ক্ষতি হয় উপকূল ঘেঁষা গ্রামগুলোতে, যেমন দক্ষিণ ২৪ পরগনার নিম্নভূমি অঞ্চল, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সাগরদ্বীপ। এগুলো ঝড়ের প্রথম আঘাত পায়। সবচেয়ে বেশি ক্ষতি হয় নদীর বাঁধ ভেঙে যাওয়া, নোনা জল ঢুকে চাষের জমি নষ্ট হওয়া, মাছের ঘের ভেসে যাওয়া, ঘরবাড়ি ধ্বংস। ২. গোসাবা, বাসন্তী ও হিঙ্গলগঞ্জ এগুলো নদী বেষ্টিত আইল্যান্ড অঞ্চল। ঝড়ের সময় জল বেড়ে দ্বীপগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢেউয়ের চাপ বাঁধ ভেঙে ফেলে এবং বিশাল এলাকা জোয়ারের জলে ডুবে যায়। ৩. পূর্ব মেদিনীপুরের দীঘা, রামনগর উপকূল। এখানে সাগর ঘেঁষা হওয়ায় ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে রাস্তা ভেঙে যায়, সমুদ্রবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, বাজার দোকান জলমগ্ন হয়ে যায়। ৪. বাংলাদেশ অংশে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। এগুলোতে নদী ভাঙন সবচেয়ে ভয়াবহভাবে ঘটে। বিশেষ করে শ্যামনগর, আশাশুনি, মোরেলগঞ্জ প্রতি ঝড়ে ঘর ভেঙে যায়, বাঁধ বসে যায়, কৃষিজমি নুন পানিতে ডুবে মাস ধরে চাষ বন্ধ থাকে।